জয় হিন্দ। দেখো বন্ধুরা, এসএসসি জিডি 2024 ফিজিক্যাল মেডিকেল 23 তারিখ থেকে শুরু হচ্ছে। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের তোমাদের মেডিকেলের পয়েন্টগুলো বলবো এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার মেডিকেল এক্সপিরিয়েন্সের কথা তোমাদের বলবো। আমি দুবার মেডিকেল করে এসেছি, তো কোনটা কীভাবে চেক করা হয়, কোনগুলোই পয়েন্ট বেশি দেয়, অর্থাৎ যেগুলোই রিমেডিকেল দেওয়ার চান্স বেশি আছে, কোনগুলোই মানে কোন বিষয়গুলো রিমেডিকেল দেয়, কোনগুলো রিমেডিকেল দেয় না, সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করব, ছেলে এবং মেয়ে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। যার মেডিকেল আছে সামনে সে কিন্তু ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? মেডিকেল সমস্ত পয়েন্ট নিয়ে তোমাদের আলোচনা করবো। প্রাইভেট পার্ট বলতে পারো, বডি চেকআপ বলতে পারো, ল্যাব টেস্ট বলতে পারো, সমস্ত কিছু, ঠিক আছে? এবং সাথে সাথে আমার মেডিকেল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের কোনগুলো মাথায় রেখে চলতে হবে সেগুলো তোমাদের বলবো। কীভাবে তোমরা ফিট হতে পারবে, মেন কথা হচ্ছে কোনো প্রবলেম থাকা সত্ত্বেও তুমি কীভাবে ফিট হয়ে আসতে পারবে, এটা হচ্ছে মেন বিষয়, যার জন্য ভিডিওটি করা, ঠিক আছে? 100% ফিট কেউ নেই, 1%, 0.1% প্রবলেম হলেও আছে কারো না কারোর মধ্যে। তো সেটাই নিজেকে নিজের স্টাইলে কী করে তুমি সেফ সেটাকে বাঁচিয়ে তুমি নিজের স্টাইলে তুমি কীভাবে ফিট হয়ে আসবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। তো দেখো, তোমাদের এসএসসি মেডিকেল 3টে পার্টে হবে। এক হচ্ছে প্রথমত ল্যাব টেস্ট হয়ে গেল, নেক্সট তোমাদের বডি চেক আপ, এবং থার্ড তোমাদের প্রাইভেট পার্ট অ্যান্ড আই সাইডগুলো তোমরা দেখে নেবে। মানে ফেস বলতে পারো, ফেস, দাঁত, নাক, চোখ, মুখ, মাথা, এইটা কিন্তু প্রাইভেট পার্টের মধ্যে, মানে যখন তোমাকে ঘরে নিয়ে যাবে তখন কিন্তু এই দুটো সাইড তোমাকে দেখে নেবে। ফার্স্ট তোমার যেটা হবে সেটা হচ্ছে ল্যাব টেস্ট, ল্যাব টেস্টের পরে হবে বডি চেক আপ। তো আমি শুরু করছি তোমাদের, আমি আগে বললাম বন্ধুরা আমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমাদের কিন্তু পয়েন্টগুলো কিন্তু আমি বলে দেবো, ভালো করে ভিডিওটি দেখতে থাকো। প্রথমত তোমাদের কিন্তু বন্ধুরা ল্যাব টেস্ট হবে, ঠিক আছে? তো ল্যাব টেস্টে কী কী হবে? ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্স রে, ছেলে অ্যান্ড মেয়ে উভয় কিন্তু, ঠিক আছে? মানে তোমাদের ল্যাব টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে বাইরে কোথাও, গভর্নমেন্ট হসপিটাল হতে পারে, কোনো প্রাইভেট মেডিকেল শপে হতে পারে, ঠিক আছে? তোমাদের ইউরিন টেস্ট করাবে, ব্লাড টেস্ট করাবে এবং এক্স রে করাবে, ঠিক আছে? বেশি ডিটেলসে যাবো না বন্ধুরা, যেটুকু জানার প্রয়োজন তোমরা সেটুকু জানো। ব্লাড টেস্ট কেন করে তুমি জানো, হিমোগ্লোবিন পরিমাণ দেখবে বা আরও কিছু দেখবে যে কোনো রকম শরীর রোগ আছে কিনা, এবং ইউরিন টেস্ট করবে, ইউরিন টেস্টের মাধ্যমে কিন্তু কিডনি এছাড়া অনেক কিছু কিন্তু জানতে পারবে তারা, কিডনিটা কেমন কি আছে না আছে, ঠিক আছে? এবং এক্স রে, তোমার এক্স রে করলে বুঝতে পারছো ভেতরে কোনো কফ জমে আছে কিনা ছেলের ক্ষেত্রে, বা ছেলে মেয়ে যে হোক না কেন ভিতরে কোনো রোগ আছে কিনা, টিবি বা আরও অনেক কিছু থাকতে পারে, সেই সমস্ত যেন এক্স রে কিন্তু চেক আপ করা হবে, ঠিক আছে বন্ধুরা? যেটুকু পারবো তোমাদের কিন্তু ডিটেলসে বলার আমি চেষ্টা করব। তো ল্যাব টেস্টে এই 3টে পরীক্ষা তোমাদের হবে, হয়ে গেল। নেক্সট তোমাদের যেটা আসবে, মানে যেটা হবে সেটা হচ্ছে বডি চেক আপ। বডি চেক আপের মধ্যে দেখো বাইরে, অর্থাৎ তোমাদের প্রসেস বলছি, মানে একদম পাই টু পাই বলবো, ঠিক আছে? যে পরপর কি হতে চলেছে তোমাদের, ফার্স্ট কি হবে, সেকেন্ড কি হবে। তো প্রথমত ল্যাব টেস্ট তোমাদের কমপ্লিট হয়ে গেল, নেক্সট তোমাদের হবে বডি চেক আপ। তো বডি চেক আপে ফার্স্ট তোমাদের যেটা হবে সেটা হচ্ছে দাঁড় করিয়ে দেওয়া হবে, ছেলেদের বলছি আমি, আর ছেলেদের বেশি বলা হবে, মেয়েদেরটা একটু কম, যেহেতু মেয়েদের জাস্ট দেখেছি, বা ছেলেদের আমি নিজে করে এসেছি মেডিকেল, ঠিক আছে? তো মেয়েদের যেটুকু বলবো আশা করি সেটাতে হেল্প তোমাদের হবে বন্ধুরা, ঠিক আছে? তো তোমাদের দেখো সবাইকে খালি গায়ে দাঁড় করে দেওয়া হবে, হাফ প্যান্ট পরে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে বলছি, দাঁড় করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হাত চেক করবে, এরকমভাবে হাত চেক করবে। প্রথমত তোমাদের হাত ঘামছে কি না সেটা তোমাদের চেক করে নেবে, যেটাকে বলা হয় পালমার হাইপার হাইড্রোসিস, হাত ঘামার এই যে রোগটাকে সেটাকে বলা হয়। এটা তোমার চেক করে নিল দাঁড়িয়ে থাকতে থাকতে, এবং তোমার এটা লাগছে কিনা চেক করবে। এই দেখতে পাচ্ছ এই যে কোনোটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্যাডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? ছেলেদের এবং মেয়েদের ডিফারেন্স কিছু আছে, 11 ডিগ্রি আই থিঙ্ক, আর একটা 13 ডিগ্রি কিছু একটা হবে ছেলে মেয়ে, ঠিক আছে? তো তারা কিন্তু এটা চেক করবে, কম্পাস লাগিয়ে চেক করে নেবে। হাতের কাজ হয়ে গেল। নেক্সট তোমার মোস্ট ইম্পর্টেন্ট, যেটা খুব পয়েন্ট দেয় মেডিকেলে, যেটা হচ্ছে ভেরিকস ভেনাস। ভেরিকস ভেন যাদের রয়েছে, অর্থাৎ হাঁটুতে শিরা উঠে যায় এবং শিরাটা ব্যাকাটেরা হয়ে যায়,
হাঁটুতে, এটাকে ভেরিকস ভেন বলা হয়, সরি হ্যাঁ ভেরিকস ভেনিস বলা হয়। এটা তোমাদের চেক করে নেবে এবং তোমাদের কিন্তু লাফাতে বলবে, তোমরা লাফাবে একটু, যেরকমভাবে দৌড়ানোর পরে তোমরা এক্সারসাইজ করো, হালকা পাটা উপরে তুলে এরকমভাবে তোমরা যে লাফাও, ওটা তোমাদের লাফাতে বলবে। তোমাদের কিন্তু ভেরিকস ভেন দেখে নেবে এবং তোমাদের তোমরা যে এরকমভাবে যে এক্সারসাইজগুলো করো, মানে দাঁড়িয়ে পুরো হাতটা পায়ে ছোঁয়া বা মাটিতে ছোঁয়া, সেরকমভাবে তারা কিন্তু পিছনে ভেরিকস ভেনিসটা তোমাদের চেক করে নেবে। হয়ে গেল। নেক্সট তোমাদের দেখবে ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট দেখার উপায় মানে প্রসেস কী হচ্ছে বলো তো বন্ধুরা, তোমাদের হয়তো জলে পা দেওয়া করাবে, এরকমভাবে পা দেবে, হয়ে যাবে। আর না হলে তারা কিন্তু সমান জায়গায় তোমাকে পাটা দেখবে উল্টো করে সোজা করে। বাইরের কাজ কমপ্লিট, বাইরে একটা তোমাদের করে নেবে, বডি চেক আপের কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের প্রাইভেট অর্থাৎ ভিতরে তোমাদের নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। এবং ছেলেদের কথাই বলছি আমি ম্যাক্সিমাম। তো ভিতরে তোমাদের নিয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু প্রাইভেট এবং আই, তো আই সাইডের কথাটা বলে নিই বন্ধুরা। আই প্রথমে তোমাদের দেখে নাও, নাকটা চেক করে নেবে, যেটাকে নাকের একটা সমস্যা থেকে থাকে অনেকের, হাড় ব্যাকা থাকে, এই যে হাড় ব্যাকা থাকে বা বেশি যাই হোক কোনো নাকের হাড়, নাকের যে সমস্যাটা থাকে যেটার জন্য বাদ দেয়, সেটা হচ্ছে নাম হচ্ছে ডিএনএস, ডিভাইডেড নাসাল সেপ্টাম, ঠিক আছে। এটার জন্য কিন্তু পয়েন্ট দেয়, অর্থাৎ রিমেডিকেল কিন্তু দেয়। এটা তোমার চেক করে নেবে নাকের, ঠিক আছে, হাড় ভাঙা আছে বা ব্যাকা আছে কিনা, বা নাকের এখানে হাড়ে মাংস জমে আছে কিনা, এটা তোমার চেক আপ করে নেবে। নেক্সট তোমার দেখবে দাঁত। দাঁত তোমার 32টা হওয়ার কোনো প্রয়োজন নেই, যে 32টা না হলে আনফিট করবে তেমন কোনো ব্যাপার কিন্তু বন্ধুরা নেই। 32টার মধ্যে 2-1টা মিস হলেও হবে, বাট তোমার অবস্থা ভালো থাকা চাই, ঠিক আছে, দাঁত পরিষ্কার থাকা চাই, ঠিক আছে। তাই বারবার একটা কথা বলবো, যে যারা যাচ্ছ অবশ্যই কিন্তু যখন মেডিকেলে যাবে দাঁত ভালো করে স্কেলিং করিয়ে নেবে, ঠিক আছে। 3 থেকে 400 টাকা খরচা আছে, স্কেলিং করে নেবে। যাদের দাঁত 4টে নেই তারা কিন্তু সময় থাকতে এখনই সিল করে নেবে, ডাক্তারখানায় গিয়ে দাঁতগুলো সিল করে নেবে, ঠিক আছে। অল্প খরচার মধ্যে আশা করি হয়ে যাবে। আর যার একটা সমস্যা আছে, একটা পোকা লেগে আছে, কোনো সমস্যা নেই, বাট বেশি পরিমাণে হলে কিন্তু তোমার দাঁতে পয়েন্ট দেবে বা রিমেডিকেল দিতে কিন্তু পারে। ওকে, দাঁতের হয়ে গেল। নেক্সট হচ্ছে কান। কান তারা চেক করে নেবে। কান চেক করার দুরকম, মানে আমি 2বার মেডিকেল করেছি, আমাকে দুরকমভাবে চেক করেছিল। প্রথমবার হার্ড করেছিল, হার্ড মেডিকেল হয়েছিল খুবই, কল্যাণী ক্যাম্পে। সেকেন্ডটা কল্যাণী হয়েছিল, বাট ইজি হয়েছিল একটু, কারণ কানগুলো ওরকমভাবে চেক করেনি। কীভাবে চেক করেছিল আমি পরে বলছি, বাট আমি তোমাদের আগে পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, পয়েন্টগুলো শুনে নাও। তো কান তোমার চেক করবে, পর্দা যে কানের ভিতরে আমাদের যে পর্দা আছে সেটা ঠিকঠাক আছে কিনা, যাই হোক তারা জানে কি পয়েন্ট, কি রোগ না হোক, আমার অত অভিজ্ঞতা নেই বন্ধুরা। তো কান তোমার ভালো করে চেক করে নেবে। মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই কানটা ভালো করে পরিষ্কার করে যাবে, ছেলে এবং মেয়ে উভয়। এবার মাথা, ব্রেন, ছেলে এবং মেয়ে সবারই দেখবে কোনো কাটা ছেঁড়া আছে কিনা, সেলাই আছে কিনা। মাথায় চুল না ফেলে কোনো অসুবিধা নেই, বাট মাথা তোমার কিন্তু ঠিক থাকা চাই, মানে এমন নয় যে এতটা সেলাই রয়েছে, আমার ফেটে গেছিলো এতটা এতটা অতটা, এরকম কোনো যেন সমস্যা না থাকে। সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে, মানে যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আই, চোখ। চোখ, আচ্ছা তোমাদের একটা মিস হয়ে গেছে বন্ধুরা, এটা আরেকটা পয়েন্ট তোমাদের হচ্ছে যেটা বডি চেকআপের মধ্যে পড়ে, মানে বাইরে যেটা তোমাদের করবে, বাইরে অর্থাৎ বাইরে যেটা করাবে, ফ্ল্যাট ফুট সব চেক করার পরে, পায়ের সিরিয়ার চেক করার পরে, ডিস্টেন্স চেক, ঠিক আছে। তোমাকে মোটামুটি 10 থেকে 12 ফুট দূরত্বে কিন্তু তোমাকে রাখা হবে, এক চোখ ঢাকা হবে, এক চোখ তোমাকে খোলা থাকাবে, লিস্ট তোমাকে দেখাবে, ঠিক আছে। এই যে লিস্ট, এই লিস্ট তোমাকে দেখাবে, ওপরে কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, ঠিক আছে, ছোট, খুব ছোট। আর চোখ তোমরা সবাই জানো বন্ধুরা, চোখ কিন্তু 6x6 নেওয়া হয়, 6x9 হলে রিমেডিকেল, 6x9 উপরে গেলে তো রিমেডিকেল অবশ্যই আছে, কিন্তু চোখ কিন্তু 6x6 নেওয়া হয়। এটা কিন্তু বাইরের হয়ে ডিস্টেন্স চেক আপ কিন্তু এরকমভাবে করা হয়। আমি তোমাদের ম্যানুয়ালি একটা ভিডিও নিয়ে আসবো, ডিস্টেন্স কীভাবে চেক করে, একদম সেম ওখানে যেরকম হয় সেরকমভাবে, ঠিক আছে। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট বডি চেক আপের মধ্যে যেটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে কি নকনি। নকনি মোস্ট ইম্পর্টেন্ট, এবং নকনি তুমি যদি তোমার ক্যালিতে দাঁড়াতে পারো তুমি কিন্তু ফিট, তোমাকে নকনিতে বাদ দিতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। তোমাকে কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে। নকনি কীভাবে চেক করে, নকনি দাঁড়ানো স্টাইল আছে, তুমি দাঁড়াতে পারলে তোমার কিন্তু তুমি পাস, নকনিতে কেউ ফেল করে না। খুব বেশি পরিমাণে নকনি হলে তারা
সেক্ষেত্রে রিমেডিকেল দেয়। তো ম্যাক্সিমাম দেখে এসেছি নকনিতে কেউ ফেল হয় না, নকনিতে ম্যাক্সিমাম ছেলেপিলে কিন্তু পাস করে যায়। তো দেখো বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম আই, চোখের, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফজ। তো এটা তোমাদের ব্রেন মাথাটা দেখার পরে তোমাদের কিন্তু কালার ভিশন অর্থাৎ কালার ব্লাইন্ডনেস তোমাদের কিন্তু চেক করা হবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কিছু নাম্বার থাকবে এবং রাস্তা থাকবে যেগুলো তোমাদের বলতে হবে। 38 প্লেট থাকে অর্থাৎ 38টা নাম্বার থাকে। এগুলো কমপ্লিট হয়ে গেল, থাকলেও কিন্তু তোমাদের প্রাইভেট পার্ট চেক আপ হয়ে গেলে তোমার কিন্তু মেডিকেল কমপ্লিট। আর এই তোমার যেটা বললাম প্রাইভেট পার্ট অ্যান্ড আই সাইডে যেগুলো আছে, দাঁত, কান, চোখ, গলা, প্রাইভেট পার্ট, এখানে কিন্তু সময় লাগবে খুব, যে তোমার 2 থেকে 5 মিনিট, মানে 3 থেকে 5 মিনিট তোমার সময় লাগবে এটা করতে। ঠিক আছে, মেডিকেলের সময় কিন্তু একদমই লাগে না, খুব কম সময় লাগে। প্রসেসে সময় লেগে যায়, বাট অরিজিনালি মেডিকেল করতে সময় কিন্তু তোমাদের খুবই কম লাগে। ওকে, তো প্রাইভেট পার্টের চেক আপের মধ্যে এইটুকু স্কিপ করে দাও, যদি কোনো ফিমেল ভিডিও দেখে থাকো এইটুকু স্কিপ করে দাও, তারপর আমি তোমাদেরটা বলছি, এটা জাস্ট অনলি মেলদের জন্য। ঠিক আছে, তো প্রথমত তোমাদের পেনিস চেক করা হবে। আশা করি কাউকে বোঝাতে হবে না পেনিস মানে কি। প্রাইভেট পার্ট যখন বলেছি তোমরা বুঝে নাও পরপর কি বলতে চাইছি আমি। তো পেনিস তোমাদের চেক করা হবে, আর পেনিস চেক করার কারণ আছে। ঠিক আছে, তো অত আমি এক্সপ্লেন করছি না, বুঝে নাও। নেক্সট তোমাদের চেক করবে টেস্টিকেলস। ঠিক আছে, তো টেস্টিকেল মানে তোমরা বোঝো, টেস্টিকেল চেক করবে যার মধ্যে দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোসিল, একটা হচ্ছে ভেরিকোসেল। হাইড্রোসিলটা তোমার একটা টেস্টিকেলস ছোট বড় হয়ে যায়, যেটাকে হাইড্রোসিল বলা হয়, এবং আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ভেরিকোসেস, এটা শিরা এদিক ওদিক চলে আসে, মানে টেস্টিকেলে শিরা কিন্তু অনেক বড় মোটা শিরা, যেমনটা হচ্ছে পায়ে ভেনিস যেটা বললাম না, পায়ের শিরায় হয়ে যায় হাঁটুর নিচে, হাঁটুর কাছাকাছি, এটা কিন্তু সেম। ওটা কিন্তু টেস্টিকেলসে কিন্তু অনেক মোটা শিরা কিন্তু বেরিয়ে পড়ে, চারিদিক দিয়ে ছড়িয়ে যায় শিরাটা, এটা কিন্তু ভেরিকোসেস বলা হয়। ওকে, আর একটা লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পাইলস বা অর্শরোগ। ঠিক আছে, এটা তোমাদের চেক আপ করা হয়। তো অনেকে অপারেশন মানে থাকে, এগুলো অনেকে অপারেশন করে নেয়। হার্নিয়া রয়েছে একটা পয়েন্ট। ঠিক আছে, তো এইরকমভাবে তোমাদের চেক আপ করা হবে। এই কটা হচ্ছে পয়েন্ট। এবার এর মধ্যে কোনো রকম সমস্যা যদি তোমার থাকে বন্ধুরা, তুমি যদি সেটা সারিয়ে ফেলো, এগুলো ঠিক করে ফেলো বা অপারেশন করেছো, ঠিক আছে, কোনো রকম সঠিক ডেট তোমার বলার প্রয়োজন নেই যে আমি 2 মাস আগে করেছি, 1 মাস আগে করেছি। ঠিক আছে, বাট বলবে অনেক পুরনো। তুমি চেষ্টা করবে যেন তোমার কোনো রকম অপারেশন থাকলে সে যেন ধরতে না পারে, যে ডাক্তার তোমার মেডিকেল করবে সে যেন বুঝতে না পারে, এমনভাবে তোমাকে যেতে হবে বা তার সঙ্গে বিহেভিয়ার করতে হবে। ওকে, সবসময় হাসি মুখে থাকবে, ক্লিন শেপে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম লুকিং লাইক এ ওয়াও। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেডিকেলের পয়েন্ট আমি বললাম। আর দেখো মেয়েদের বেসিক্যালি বলি বন্ধুরা, দেখো মেয়েদের মেডিকেল আমি দেখিনি তেমনটা, যেটুকু বাইরে যেটুকু দেখা যায়, মানে যেটুকু তোমাদের বললাম বডি চেক আপের সমস্ত কিছু এক, ল্যাব টেস্টও এক, প্রাইভেট পার্ট আর কিছুই না। তো কি করে কোনো প্রবলেম থাকলে তোমার তুমি ফিট হয়ে আসবে, দেখো বন্ধুরা, প্রথমত হচ্ছে তুমি পুরো তোমাকে ন্যাচুরাল থাকতে হবে। ও আর একটা তোমার কথা বলাই হয়নি আমার, আরেকটা কথা, বিপি তোমাদের কিন্তু মাপা হবে। ঠিক আছে, তখন তুমি কিন্তু খুবই নর্মাল থাকবে, তোমাকে ডাক্তার নর্মালভাবে কথা বলতে বলবে যে তোমার বিপি মাপবে সেই সময়। ঠিক আছে, এবং তোমাকে কিন্তু আরেকটা রিডিং পড়ার জন্য কিন্তু একটা ছোট ছোট লেখা, একটা ইংলিশ বা বাংলা তোমাকে জিজ্ঞাসা করবে। অনেক সময় অনেক ডাক্তার জিজ্ঞাসা করে যে তুমি বাংলা পড়বে কি হিন্দি পড়বে বা ইংলিশ থাকে, তো তুমি যেটা চাইবে তোমাকে সেটা দেবে, ছোট ছোট লেখা, সেটা তোমাকে কিন্তু টেস্ট করে নেবে। আই থিঙ্ক ভিজন টেস্ট, ভিজনই বলতে পারো, ভিজন, কালার বাইন্ড তো বই পড়ায়, আর ওটা জাস্ট লেখাগুলো পড়ায় রিডিংয়ের। তো এটাই, তো এই হচ্ছে তোমাদের চেক আপ। এবার কোনো কারো যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তুমি ফিট হয়ে আসবে কি করে। তো প্রথমত আমি তোমাদের বললাম বন্ধুরা, ছেলে হও আর মেয়ে হও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর প্রাইভেট পার্ট যখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে তুমি বুঝতে পারছো, অল ক্লিন সেভ। ঠিক আছে, তুমি ক্লিন সেভ করে যাবে, নোংরা যেন না থাকে। সেটা তোমার বগলের এগুলো সব ক্লিন করে যাবে। ঠিক আছে, এগুলো সব ক্লিন করে নেবে এবং দাড়ি মাড়ি সব ক্লিন করবে, সব কিছু ওপর নিচ সব কিছু ক্লিন করে তোমরা যাবে। ঠিক আছে, হেয়ার কাটিং করে নেবে, ডাক্তারের সঙ্গে খুব ভালো মতো ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, কোনো রকমভাবে কোনো রাফ কিছু বলবে না, যা বলবে তাই শুনবে। ঠিক আছে,
আর যেটাই তোমার সমস্যা রয়েছে সেটাতে তোমার নিজেকে কীভাবে তুমি বাঁচার মানে নিজেকে তুমি কীভাবে সেভ করবে সেটা তুমি দেখবে। তোমার সামনের জন্য যখন মেডিকেল করবে তাকে দেখবে, তাকে কোন কোন জায়গাগুলো চেক করছে, বেশি করে জোর দিচ্ছে। তোমার সেরকম জায়গায় কোনো প্রবলেম থাকলে তুমি সেটাকে সেভ করার চেষ্টা করবে সম্পূর্ণ নিজের ক্যালিতে। ঠিক আছে বন্ধুরা, মেডিকেল তুমি করবে, একা করবে একটা ঘরে। তো চেষ্টা করবে মানে ভালো ব্যবহার করা তাদের সাথে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। আমার প্রথমবার মেডিকেল পড়েছিল তোমার 2021-22 সালে। সেটা হচ্ছে তোমার কল্যাণীতে, ওই যেটাকে হরিণঘাটা যেটাকে বলা হয় ভিতরের দিকে। তোমাদের রান হয়তো এবার ওখানেই হতে পারে, ওখানে পড়েছিল। তো ওখানে মেডিকেলটা খুব হার্ড হয়েছিল সেই সময়, ভ্যাকান্সি ছিল খুব কম। 21,724 বা 22,000 এরকম একটা ভ্যাকেন্সি ছিল, মানে 20,000 প্লাস একটা ভ্যাকেন্সি ছিল। তো মেডিকেল খুব হার্ড হয়েছিল। আমাদের কান চেক করেছিল কীভাবে, তুমি শুনলে অবাক হয়ে যাবে। কান চেক করেছিল, ধরো নাও 8 ফুট 10 ফুট দূরে পাঠিয়ে দিয়েছে ওনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। অ্যাসিস্ট্যান্ট আমার একটা কান ধরে আছে, একটা কান খোলা আছে। ডাক্তার এরকম চেয়ারে বসে আছে, ঠিক আছে তো। ডাক্তার বলছে 2, এরকম হবে 2, এই 2টা আমাকে রিপিট করতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে 2। তারপরে ধরে নাও 9, 11, 8, মানে উনি বলছে, ডাক্তার বলছে, আমাকে সেটা রিপিট করতে হচ্ছে। এক কান বন্ধ, এক কান খোলা, মানে সেম ডিস্টেন্স চেক করার মতো কিন্তু মেডিকেল করেছিল। ঠিক আছে, তো আমি 2021 তখন করলাম, এবং 2023 মেডিকেল করেছিলাম। কল্যাণীতে মেডিকেল পড়েছিল, রাস্তার কাছে যেটা, আর রাস্তার পাশে যে ক্যাম্পটা রয়েছে একদম রোডের পাশেই, ওখানে করেছিলাম। ওখানে মেডিকেলটা ভালো হয়েছিল, মানে ডাক্তার ব্যবহার ভালো ছিল এবং মেডিকেলে অনেক ফ্যাসিলিটি দিয়েছিল, অর্থাৎ অনেক পয়েন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছিল। আমার চোখের সামনে একটা ছেলের হাত ঘামছে, হাত কাঁপছে, হাত ধরলে হাত কাঁপছে, তাকে 1000 বার তাকে সুযোগ দিচ্ছে যে তুমি ঠিক করে দাঁড়াও, রিল্যাক্স হও, রিল্যাক্স রিল্যাক্স, হতে পারছে না। 3 দিন 4 দিন ঘুরছে, আনফিট কিন্তু তাকে করেনি। আই থিঙ্ক মেবি হতে পারে তাকে কিন্তু পাস করে দিয়েছিল। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে নার্ভাস একদমই হওয়া যাবে না, রিল্যাক্স থাকতে হবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের ভয় থাকবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে মেডিকেলে কী হবে কী হবে কী হবে, কিন্তু নিজেকে চেষ্টা করবে একটু রিল্যাক্স রাখার, ন্যাচুরাল রাখার, একদম কোনো রকম বেশি কিন্তু টেনশন করা যাবে না, বিপি হাই হয়ে যাবে, আরও নানান রকম সমস্যা রয়েছে। তোমার যেটাতে সমস্যা নেই তুমি সেটাতেও সমস্যা ক্রিয়েট করে ফেলবে, সেখানে তুমি প্রবলেম ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, একটা ভিডিওতে এত কিছু বলা যায় না। চেষ্টা করবো আবার কোনো একটা ভিডিও তোমাদের আরও ডিটেলস কিছু নিয়ে আসতে। আমি এটাই জাস্ট তোমাদের পয়েন্টগুলো বললাম যে কোন কোন পয়েন্টে আমার চেক আপ হবে, এবং আমার মেডিকেল এক্সপিরিয়েন্স তো আমি সেরকমভাবে বললাম না, বাট এই যে এইটাই তোমাদের এরকমভাবে চেক হয় নর্মালি, যা করেছিল সেরকমভাবে, যা যা তাই তোমাদের আমি যেরকম বললাম যে পরপর পয়েন্ট যেরকমভাবে হবে এরকমভাবেই তোমাদের সবার চেক আপ হবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট সবার জন্যই। আগামী 23শে সেপ্টেম্বর থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে, সবাই যাবে, অল দ্য বেস্ট। ঠিক আছে, কাটাবো এবার কিন্তু অনেকটাই কম যাবে বন্ধুরা, মানে যতটা বাড়ার সম্ভাবনা ছিল হয়তো ততটা বাড়বে না, একটু হলেও কম যাবে। কাটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, দেখে নিও। এই ছিল আমার ছোট্ট একটা ইনফরমেশন, যেটুকু পারলাম তোমাদের জন্য ভিডিও, মানে যেটুকু পারলাম সেটুকু ইনফরমেশন আপডেট তোমাদের জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, আরও যদি কিছু জানতে ইচ্ছুক হও বা কোনো রকম পয়েন্ট আমি মিস করেছি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো বন্ধুরা। ঠিক আছে, ভুল হতেই পারে, যদি কোনো রকম ভুল পয়েন্ট বলে থাকি বা ভুল কিছু বলে থাকি তো অ্যাডভান্স সরি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর এসএসসি জিডি যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা বন্ধুরা, অনেক কেটে ভিডিওটা তৈরি করা, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যার ফিজিক্যাল রয়েছে, মেডিকেল রয়েছে, একদিন পরে হোক 2 দিন পরে হোক। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।